হনুমানজি যখন সীতামাতার সন্ধানে লঙ্কার দিকে উঠছিলেন, সমুদ্র তখন শুধু জলরাশি নয়, সে ছিল পরীক্ষা আর প্রলোভনের পথ। হঠাৎ সমুদ্রের বুক চিরে উঠে এলো মৈনাক পর্বত। সস্নেহে বলল সে, হে পবনপুত্র, এত দূর এসেছ, একটু বিশ্রাম নাও, শক্তি সঞ্চয় করো। হনুমান মৃদু হেসে বললেন, প্রভু রামের কাজ অসম্পূর্ণ রেখে বিশ্রাম আমার জন্য নয়। তিনি এক মুহূর্তের জন্য পর্বতে স্পর্শ করলেন, সম্মান জানালেন, কিন্তু থামলেন না। আর ঠিক তখনই সমুদ্রের অন্ধকার গভীরতা থেকে ভেসে উঠল ভয়ঙ্কর রাক্ষসী সিংহিকা। তার শক্তি ছিল ভয়ঙ্কর, সে উড়ন্ত প্রাণীর ছায়া ধরে টেনে নিতে পারত। হনুমান হঠাৎ থমকে গেলেন। তিনি বুঝলেন এটা প্রলোভন নয়, এটা বিপদ। সিংহিকা গর্জে উঠল, আজ তুই আমার আহার। হনুমান বুঝলেন এখানে শুধু শক্তি নয়, চাই বুদ্ধি। তিনি ধীরে ধীরে নিজের দেহ বড় করলেন। রাক্ষসী মুখ বড় করল, আরো বড়, আরো বড়। হঠাৎই হনুমান নিজের রূপ ক্ষুদ্র করে বিদ্যুতের গতিতে রাক্ষসীর মুখে প্রবেশ করলেন এবং মুহূর্তেই তাকে পরাজিত করলেন। আবার আকাশে উঠে তিনি বললেন, যে জানে কখন থামতে হবে আর কখন থামলে চলবে না, সেই কর্তব্যে সফল হয়। জয় শ্রীরাম।